কল্পনা করুন একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার বিছানা নেই। এক গ্লাস পানি খেতে গেলেন, কিন্তু পানি গ্লাসে না থেকে বাতাসে ছোট ছোট বলের মতো ভাসছে। গোসল করতে চাইছেন, কিন্তু শাওয়ার চালানোর কোনো উপায় নেই। এমনকি টয়লেট ব্যবহার করাও যেন এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। তখন আপনার অনুভূতি কেমন হবে? প্রতিদিন এই অনুভূতির মুখোমুখি হন মহাকাশের নভোচারীরা। তো আজকে আমরা জানব মহাকাশে নভোচারীদের প্রতিটি দিন কিভাবে শুরু হয়। বাইরে থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে দেখলে এটি একটি বিশাল ধাতব কাঠামো মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এটি অনেকগুলো সিলিন্ডার আকৃতির মডিউল জোড়া দিয়ে তৈরি। পুরো স্টেশনটির আকার একটি ফুটবল মাঠের সমান। এটি পৃথিবীকে মাত্র ৯০ মিনিটে একবার প্রদক্ষিণ করে। ফলে এখানে থাকা নভোচারীরা প্রতিদিন ১৬ বার সূর্যোদয় এবং ১৬ বার সূর্যাস্ত দেখতে পান। তবে ভেতরে ঢোকার পর প্রথম যে সমস্যায় সবাই পড়েন সেটি হলো দিকভ্রম। পৃথিবীতে আমরা জানি কোনটা উপরে আর কোনটা নিচে, কিন্তু এখানে উপরে নিচে বলে কিছুই নেই। আপনি যেদিকে মাথা রাখবেন সেটাই আপনার কাছে উপরের দিক মনে হবে। তাই নতুন নভোচারীদের প্রথম কয়েকদিন মাথা ঘোরা, বমি ভাব কিংবা ভারসাম্য হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। পরে ধীরে ধীরে তাদের শরীর এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। প্রতি ৯০ মিনিটে সূর্য ওঠা আর ডোবার কারণে এখানকার দিন রাতের হিসাব পুরোপুরি বদলে যায়। এত দ্রুত আলো পরিবর্তন হলে মানুষের স্বাভাবিক ঘুমের চক্র নষ্ট হয়ে যায়। তাই স্টেশনের ভেতরে কৃত্রিমভাবে দিন ও রাত তৈরি করা হয়। ঘুমানোর সময় আলো কমিয়ে দেওয়া হয় এবং জানলাগুলো ঢেকে রাখা হয়, যাতে শরীর বুঝতে পারে এখন রাত। আবার সকালে বিশেষ আলো জ্বালিয়ে দিনের পরিবেশ তৈরি করা হয়। আর ঘুমানোর জন্য কোনো বিছানাও নেই। প্রত্যেক নভোচারীর জন্য থাকে ফোন বুথের মতো ছোট একটি ব্যক্তিগত কেবিন। সেখানে দেয়ালের সঙ্গে একটি স্লিপিং ব্যাগ আটকে রাখা থাকে। নভোচারীরা সেই ব্যাগের ভেতরে ঢুকে চেইন লাগিয়ে ঘুমান, যাতে ঘুমের মধ্যে ভেসে গিয়ে কোনো যন্ত্রের ধাক্কা না লাগে। মহাকাশে রান্না করা প্রায় অসম্ভব, কারণ আগুন ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক, আর ঝোল বা তেলের ফোঁটা ভেসে গিয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। তাই পৃথিবী থেকেই বিশেষভাবে প্রস্তুত করা খাবার পাঠানো হয়। বেশিরভাগ খাবারই থাকে ডিহাইড্রেটেড বা শুকনো অবস্থায়। খাওয়ার আগে বিশেষ যন্ত্র দিয়ে প্যাকেটের ভেতরে গরম পানি ঢুকিয়ে সেটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। এখানে ভাত, মাংস, পাস্তা, মাছ, ফল, এমনকি চকলেটও খাওয়া হয়, তবে সেগুলো বিশেষ উপায়ে প্রস্তুত করা হয়। মহাকাশে এক ফোঁটা পানিও অত্যন্ত মূল্যবান। পৃথিবী থেকে পানি নিয়ে যেতে বিপুল অর্থ খরচ হয়। তাই আইএসএসে পানির অপচয় প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। নভোচারীদের ঘাম, নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া জলীয় বাষ্প, এমনকি প্রস্রাব পর্যন্ত সংগ্রহ করে অত্যাধুনিক ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ পানিতে রূপান্তর করা হয়। এই প্রযুক্তির সাহায্যে প্রায় ৯০% পানি পুনরায় ব্যবহার করা সম্ভব হয়। মাধ্যাকর্ষণ না থাকায় টয়লেট ব্যবহার করাও সহজ নয়। এখানে একটি বিশেষ সাকশন সিস্টেম ব্যবহার করা হয়, যা ভ্যাকুয়াম ক্লিনারের মতো শক্তিশালী বাতাস দিয়ে সবকিছু নির্দিষ্ট ট্যাঙ্কের দিকে টেনে নিয়ে যায়। প্রস্রাব আলাদা করে সংগ্রহ করা হয় এবং পরে সেটিকে পুনরায় পানিতে রূপান্তর করা হয়। অন্যদিকে কঠিন বর্জ্য বিশেষ ব্যাগে ভরে সংরক্ষণ করা হয়। এখানে ছেলে ও মেয়েদের ওয়াশরুম সম্পূর্ণ আলাদা। এখানে গোসল করার বিষয়টিও অদ্ভুত। এখানে শাওয়ার চালালে পানি নিচে পড়বে না, বরং ছোট ছোট গোলাকার ফোঁটার মতো চারদিকে ভাসতে থাকবে। তাই নভোচারীরা ভেজা তোয়ালে, নোরিন্স সাবান এবং বিশেষ শ্যাম্পু ব্যবহার করে শরীর পরিষ্কার করেন। দাঁত ব্রাশ করার পর অনেক সময় টুথপেস্ট গিলেই ফেলতে হয়, কারণ এখানে স্বাভাবিকভাবে বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা নেই। এখানে কাপড় ধোয়ারও কোনো ব্যবস্থা নেই, তাই এক সেট কাপড় এখানে কয়েকদিন পরা হয়। পরে নোংরা কাপড়গুলো মহাকাশে ছেড়ে দেওয়া হয়। মহাকাশে শরীরের ওজন অনুভূত হয় না, ফলে হাড়ের ঘনত্ব কমতে থাকে এবং পেশি দুর্বল হয়ে পড়ে। এই সমস্যা থেকে বাঁচতে প্রতিটি নভোচারীকে প্রতিদিন অন্তত ২ ঘন্টা ব্যায়াম করতেই হয়। বিশেষ ট্রেডমিলে শরীরকে বেল্ট দিয়ে বেঁধে দৌড়াতে হয় এবং বিশেষ ব্যায়াম যন্ত্র ব্যবহার করে ওজন তোলার মতো অনুশীলন করতে হয়, যাতে পৃথিবীতে ফিরে এসে কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্বাস্থ্য পরীক্ষা, নাস্তা এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তাদের দিন শুরু হয়। এরপর চলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, স্টেশনের রক্ষণাবেক্ষণ, ব্যায়াম এবং নতুন প্রযুক্তি নিয়ে কাজ। কাজের ফাঁকে তারা পৃথিবীতে থাকা পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, ছবি তোলেন এবং অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেন। মহাকাশে দীর্ঘদিন থাকলে একাকিত্ব, মানসিক চাপ এবং পরিবারের জন্য মন খারাপ হওয়াও স্বাভাবিক। তাই পৃথিবীতে থাকা মনোবিজ্ঞানীরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আসলে শুধু মানুষের থাকার জায়গা নয়, এটি পৃথিবীর সবচেয়ে উন্নত ভাসমান গবেষণাগার। এখানে এমন সব গবেষণা করা হয় যা পৃথিবীতে সম্ভব নয়।
নতুন ওষুধ তৈরি, উদ্ভিদ চাষ, মানুষের শরীরে দীর্ঘদিন মহাকাশে থাকার প্রভাব, উন্নত উপাদান তৈরি এবং ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের প্রস্তুতি সবকিছুই এখান থেকেই শুরু হচ্ছে।